এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আসতেছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তারাও একটা 31 দফা দিয়েছি, সেখানেও আছে, কিন্তু কি প্রক্রিয়ায় হবে সেটা কিন্তু বলা নাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা সংস্কার কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়েছিলাম। এটা আমরা 2000, বিশেষ করে এখানে একটু বলতে হয় যে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন দেখেছি যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের পরে যখন 2019 সালে ডাকসু নির্বাচন হলো, সেখানে স্বাভাবিকভাবেই দেশের মেধাবী ছাত্ররা, তরুণরা গতানুগতিক রাজনীতির বাইরে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো। এবং এটা তো সবাই বলছিল যে দীর্ঘদিন ধরে তরুণরা রাজনীতি বিমুখ। আমরা যখন ওই জায়গাটাতে সমর্থন পাচ্ছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে যে বিকল্প রাজনীতির প্রতি তরুণদের একটা আগ্রহ আছে, যার ফলে আমরা একটা দল করলাম। সেখানে 2021 সালে কিন্তু আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা এই যে ক্ষমতায় যেই যায়, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবিধান সংশোধন থেকে শুরু করে সকল প্রকারের কালাকানুন তৈরি করা, যেমন আমরা বিশেষ ক্ষমতা আইনের কথা বলছি, এটা 74-এর বিশেষ ক্ষমতা আইন। এটাতে এর আগে একাধিক গভর্নমেন্ট ছিল, কেউ কি এটা চেঞ্জ করেছে? কিংবা র্যাবের কথাই বলি, র্যাব আজকে বিলুপ্তির কথা ধরেন বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, কিন্তু বিএনপি তো ক্ষমতায় থেকে এই র্যাবটা গঠন করেছিল। তখন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে আবার বলেছিল যে র্যাব বিরোধী দল নির্মূলে ব্যবহার করাচ্ছে, তখন বিএনপি সেটা কর্ণপাত করে নাই। আবার বিএনপি যখন সেটার ভিকটিম হয়েছে তখন আওয়ামী লীগ কর্ণপাত করে নাই। এখন বিএনপি বলছে র্যাব সংস্কার কথা, এটা ভালো, কিন্তু এই রকমের অনেক ধরনের কালাকানুন আছে যেগুলো যারা সরকারে ছিল, সরকারে গিয়ে আসলে কেউ শেষ পর্যন্ত পরিবর্তন করতে চায় না। অতীতের কর্মকাণ্ডগুলো অনেক ক্ষেত্রে তাই দেখা যায়। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা কার্যকর সংসদের জন্য, ক্ষমতার ভারসাম্যের জন্য আনুপাতিক হারে নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচন, সেটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া হতে পারে। সংখ্যানুপাতিক নির্বাচনে দেখলাম যে আমরা অনেক দল, এমনকি যারা আমরা এই বিপ্লবের আগেও এটা নিয়ে খুব জোরালো ছিলাম, তারা অনেকে পজিশন চেঞ্জ করেছে সত্যিকার অর্থে, কারণ বিএনপি এটাতে আপাতত চাচ্ছে না। এর পেছনে অনেকগুলো যুক্তি আছে, এখন তারা অনেকে চাচ্ছে না। তাহলে আমরা বললাম অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি, তাহলে আপার হাউজে সেটা হয়তো করা যেতে পারে। ওই অন্তত লোয়ার হাউজে যদি ডিরেক্ট হয়, অন্তত আপার হাউজে সংখ্যানুপাতিক হারে ভোটের অনুপাতে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। সেটা জানি না কতটুকু হবে কি হবে না। এবং ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে, তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু মানে অস্বস্তি বোধ করছি, কিংবা তাদের কাজে বিঘ্ন ঘটছে। স্বাভাবিকভাবেই এইরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে, এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন, তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে, যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা, সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই যে সচিবালয়ে যে ঘটনাটি ঘটে গেল, আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা, তাতে মনে হয়েছে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে, মানে যে অবস্থা, এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না, পলেস্তারা উঠে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরো তো অস্থিরতা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব, সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন। কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি। অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক রকমের কথা বলে, ভিতরে আরেক রকমের কথা বলে। এখানে এক ধরনের কথা বলে, বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয়, ক্ষমতার ভাগ বটোয়ারা কেন্দ্রিক আলোচনা হয়, সেখানে আবার তাদের টোন টিউন আমি ভিন্ন রকম দেখি, শুনি। সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান, তাহলে আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে। তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার ক্ষেত্রে আমরা কি কি সংস্কার মিনিমাম চাই, আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই। এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে এবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে, তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত। তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না। আপনি দেখেন ডিসিএসপি, ওসি ইউনো, দেখেন এখনই কোনো কোনো ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে। এখন ইন্টারিম গভর্নমেন্ট, যদি তাদের অবস্থানটা এটা হয়, 1.5 বছর যেতে কিংবা 1-1.5 বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে? এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিহিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন, কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন? সে তো আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফারফা করে তারা প্রশাসন চালিয়েছে, সামনের পরিস্থিতি তাই হবে। প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি,
কিংবা সরকার, মানে এটা তো একটা প্রতিষ্ঠান, সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো, এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত